হচ্ছে ফ্লাক্স রাখবো না, এভাবেই রোপণ করে দেবো। শাকের মধ্যে অনেক ভালো করে দিয়েছি। এখন হচ্ছে ওকে। আসসালামু আলাইকুম, টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে দেখি যে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছেন, সাথে সকালের নাস্তাও, ডাল, রুটি। রেস্টুরেন্টের এই ডাল আমার অনেক পছন্দ। যাই হোক, সকালের নাস্তা যার বানাতে হবে না, অনেক খুশি হয়েছে এগুলা দেখে। আসলে ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করতে অনেক বেশি বোরিং লাগে। নাস্তা শেষ করে 1 কাপ চা খেলাম। ছেলে মেয়েকে খাইয়ে এখন শান্তি মতো হচ্ছে আমার সংসারে কাজকর্ম করব। আর আমার একটা টিমু থেকে পার্সেল এসেছে, এগুলো হচ্ছে টিমু আমাকে ফ্রিতে পাঠিয়েছে। পার্সেলটা ওপেন করে টিকটকের জন্য আমি এতক্ষণ ভিডিও বানিয়েছি, এখন এই ইউটিউবে দেখিয়ে দিলাম যে কি কি এসেছে। তো এখানে হচ্ছে একটা ছোটো ফ্লাক্স, তারপরে কাপও আছে সঙ্গে। আর এটা হচ্ছে হাতে মেহেদি লাগানোর জন্য যে স্টিকার। এটা হচ্ছে রুম মোছার জন্য। এই যে এখানে হচ্ছে পানি রাখার সিস্টেম। আর এই যে এখানে হচ্ছে চাপ দিলে এই সামান দিয়ে পানি বের হয়। আর এগুলো বাসন মাজার চুলা। আর এখানে মেচিং করে, এটা আমদিনের আব্বুর জন্য। দেখাই দূর থেকে, এটা আমদিনের আব্বুর জন্য। এটা হচ্ছে আমদিন পড়বে। আর ছেলের হচ্ছে সাইজ পাইনি, নেক্সট অর্ডার করবো। আর এটা আমার। তারপরে একদিন পিকনিকে যাব। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আসলাম। পার্সেল ওপেন করলে অনেক ময়লা জিনিস বের হয়। তো এখানে হচ্ছে হাজব্যান্ড অনেক মাছ কিনে এনেছেন। 2টা শোল মাছ কিনেছি শুটকি দেওয়ার জন্যে, আর বাকিগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্যে। কাল বেলকনিতে বসে চা খাচ্ছিলাম, তখন হঠাৎ মাথার মধ্যে আসলো যে এত সুন্দর রোদ লাগে, একদিন হচ্ছে শুটকি দিয়ে দেখি কীরকম হয়। রাতে হাজব্যান্ডকে বলেছি মাছ কিনে আনার জন্য, দেখেন অনেক বড় 2টা শোল মাছ কিনে এনেছেন। শোল মাছ 2টা দিয়ে শুটকি দিব। আর এগুলা হচ্ছে বোয়াল মাছ, রৌ মাছ আর পাবদা মাছ। মাছগুলো প্রথমে ক্লিন করে নিই। এই তো মাছ ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে বক্সও নিলাম, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আজ হচ্ছে এই কই মাছ ফ্রাই করব। এগুলো হচ্ছে বোয়াল মাছ, এই 2টাতে রেখেছি। আর এই তো রৌ মাছ এগুলা, আর এটাও রৌ মাছ, পাবদা মাছ। আর এই শোল মাছ হচ্ছে আমি শুটকি দেওয়ার জন্য কিনেছি। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নিই, তারপরে রোদে দেব। আচ্ছা, যারা বাংলাদেশে থাকেন আমাকে একটা কমেন্ট করে যাবেন যে শোল মাছের কেজি এখন বাংলাদেশে কত। আমাদের এখানে 6 ইউরো করে কেজি। তো একটা হচ্ছে 2 কেজি হয়েছে 12 ইউরো, 2টা হচ্ছে 24 ইউরো, বাংলাদেশের টাকা 2400। বাংলাদেশে এইরকমই, এত কম না। শোল মাছের শুটকির অনেক দাম থাকে।
ছোট করে কেটে তারপরে শুকাবো। বেশি বড় করে শুকালে পরে আবার কাটতে কষ্ট হয়। একেবারেই সাইজ করে কেটে শুকিয়ে নিলে পরে আর কষ্ট করে কাটতে হয় না। এটা তো আমার কয়েকদিন আগের ভিডিও। অলরেডি শুটকি শুকিয়ে রান্না করে খাওয়া হয়ে গেছে। মাত্র ২ দিনে এত সুন্দর শুকিয়ে একেবারে মচমচা হয়ে গেছে। বাংলাদেশে শুটকি দিলেও এরকম এত সুন্দর করে শুকানো যায় না। দেখা যায় বিড়ালে খেয়ে ফেলে অর্ধেক অথবা পিঁপড়ায় খায়। তো আমার এত সুন্দর করে শুকিয়েছে। শুটকি শুকানোর পরে এত খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশ থেকে আর শুটকি আনাতে হবে না। এখানে বসেই শুটকি শুকিয়ে খেতে পারবো। আচ্ছা, সবাইকে আরো একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছা, কারা কারা মানে যারা বিদেশে থাকেন এভাবে শুটকি দিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি আমি একমাত্র বিদেশি যে শুটকি দিয়ে খাচ্ছি। একটু হলুদ দিচ্ছি, লং টাইম শুটকি ভালো থাকে, পোকা ধরে না। 2024 সালে যে বাংলাদেশে গিয়েছিলাম তখন যে শুটকি এনেছি, আমরা আসলে বেশি শোল মাছ আর বোয়াল মাছের শুটকি খাই। তো এই দুইটা আমার শেষ হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করছিলাম যে কাকে দিয়ে আনাবো, আর মানুষের কাছে তো বলে লাভ নেই, কেউ আনবে না। এই যে শুটকি দিয়েছি এগুলা দিয়ে আমার হচ্ছে এই বছর চলে যাবে, আর সামনের বছর সামারে হচ্ছে আরো 2টা এনে দেবো। এত বেশি শুটকি লাগে না, দেখা যায় যে মাঝে মধ্যে যেমন 2-3 মাসে একদিন এই লতা পাতা আনলে তখন শুটকি রান্না করি, তা নাহলে তেমন একটা শুটকি খাওয়া হয় না। আর এগুলা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। আলহামদুলিল্লাহ, বিদেশের মাটিতে বসেও যে শুটকি দিতে পারছি এটা আমি বলবো অনেক ভাগ্য লাগে। কারণ বিদেশের প্রায় সব বাসায় হচ্ছে রোদ লাগে না, আর এভাবে বেলকনি তারপরে এই এত সুন্দর রোদ তো পাওয়াই যায় না। আল্লাহ সব দিক দিয়ে মিলিয়ে দিয়েছেন, এর জন্য আবারও শুকরিয়া আদায় করি। আসলে ঘরটা আমার মন মতো হয়েছে। অনেকের ব্লগ দেখি কিন্তু এভাবে শুটকি শুকিয়ে খেতে আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, যাই হোক, আমি শুটকি শুকিয়ে অনেক বেশি খুশি। আর এই শাকগুলো আমি কালকে এনেছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই তো প্রথমে শাকগুলা ক্লিন করে নেই। আর লাল শাক বা যে কোনো ধরনের শাক আমাদের এখানে তেমন একটা পাওয়া যায় না, মাঝে মধ্যে আসে। তো যখনই পাই আমি বেশি করে এনে তারপরে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। শাকের মধ্যে অনেক ভালো, ভালো করে ধুতে হবে 5-6 বার। তো দইটা কাটি দিছি, তাড়াতাড়ি করলাম। 2 গোসল করতে ওয়েট করা পানি লইয়া। তো অক্সিজেন আজকে রাখমু, বেশি করে রাখছি। আর 3 বক্স করলাম, ফ্রিজে জাগাও না তো চিন্তা রাখে। শাক মাছ সব কিছুই ক্লিন করে ফ্রিজে রাখলাম। এখন দুপুরের জন্য রান্না করব। আজ আমার খুব ইচ্ছা করছিল যে বিরুন চাল দিয়ে তারপরে মাছ ফ্রাই করে খাবো। এটা দোকান থেকে কিনে এনেছি, জানি না কোন দেশি, হয়তো বাংলাদেশি হবে। তাই একটু সাদা কালার, বাংলাদেশের বিরুন তো একটু কালো কালার মিক্স থাকে। একটা খাটালো বেশি আছে, আলুর লগে দিয়েছি, মাছ ফ্রাই করেছি, পাতে মাছ অ্যাড করছি, একটু জল দিন। তোমার শাক ভোক লাগছে, একটু খাইলেই ভাত। তেল দিচ্ছি প্রায়। বেগুন ভাত দিয়ে মাছ ফ্রাই আমার সব সময় অনেক পছন্দ। আমি বাংলাদেশে থাকতেও খেতাম। যখন তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করতো না তখন এভাবে আমার খাওয়া হতো, আর সঙ্গে একটু সালাদও করতাম। তো আজ হচ্ছে বাসায় টমেটো ছিল না, তাই আর সালাদ করিনি। তো ডিমও হচ্ছে কাঁচায় ঢুকিয়ে নিলাম। এই ফাঁকে আমি একটু বাইরেও গিয়েছিলাম আমরিনকে নিয়ে, পার্কে খেলা করে আসার সময় কিছু বাজার করেছি। সবজি কিছুই নেই, তারপরে এই কেক এগুলা শেষ হয়ে গেছে। বাংলাদেশি শসা, আর এগুলো আমি হচ্ছে
গাছ লাগানোর জন্য এনেছি। এগুলো পাতা রাখবো না, এভাবেই রোপণ করে দেবো। আম্মু কেন আমি বেলকুনির মাঝে ভুতু নাও। ড্রয়িং রুম, তারপরে টেবিলটা একটু পরিষ্কার করি। কাপড় ভাঁজ করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, অনেক দিন পরে একটা ডেজার্ট বা পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। তো এটা হচ্ছে ডাবের পুডিং। এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্যে এটা আমি বলবো বেস্ট। তো এখানে আমি ডাবের পানি দিয়েছি 2 কাপ, তারপরে 2 চামচ চিনি, আর এটা হচ্ছে নারকেলের গুঁড়া। নারকেলের গুঁড়া না থাকলেও না দিলেও হবে, আমার বাসায় ছিল তাই অ্যাড করলাম। আর এটা হচ্ছে আগার আগার পাউডার 2 প্যাকেট দিয়েছি, তাহলে ভালোভাবে সেট হবে। সব কিছু একসাথে মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। বাংলাদেশে তো ফ্রেশ ডাব বা নারকেল পাওয়া যায়, তো একটা দিয়ে হচ্ছে এই ডাবের পুডিং বানিয়ে নিতে পারবে পানি দিয়ে। একটু নারকেলও কুচিয়ে বা একটু বড় বড় টুকরা করে দিলেও সুন্দর লাগে দেখতে। শুধু আগার আগার পাউডারটা হচ্ছে বাজার থেকে কিনে আনতে হবে। 2 মিনিট জাল করার পরে আমি একটা কাঁচের বাটিতে নিলাম। এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে বের করে আনলাম। হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন, আর ওনাকে আমি রিকোয়েস্ট করি যে আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসো। আজ হচ্ছে ওনার সাথে বসে অনেক দিন বা অনেক বছর পরে, বলতে গেলে বিদেশ আসার পরে এই প্রথম টিভিতে কোনো কিছু দেখার ইচ্ছা আমার হলো। আসলে ফেসবুকে হচ্ছে ছোটো একটা রিলস দেখেছিলাম, নতুন একটা নাটক বের হয়েছে মায়া পাখি নাটকের নাম। তো এই ছোটো একটু অংশ দেখে আমার এত ভালো লেগেছে। তারপরে ইউটিউবে সার্চ করে দেখলাম যে নাটকটা আসলে অনেক সুন্দর। তারপরে একা একা দেখতে আসলে এই ছবি বা নাটক ভালো লাগে না, তাই হাজব্যান্ডকে বললাম যে তুমি তাড়াতাড়ি চলে এসো। তো ওনার সাথে বসে ফুল নাটক দেখলাম। 5টা হয়ে গিয়েছে, 2 ঘন্টার এই নাটক। আসলে নাটকের মেন কাহিনীটাই হচ্ছে বান্ধবীকে হারানোর জন্যেই হচ্ছে ওর জীবনটা নষ্ট হয়ে যায়। আসলে মানুষের বলে না, সঙ্গ দোষে লোহা বাসে। খারাপের সঙ্গে থাকলে খারাপই হবে, আর ভালোর সঙ্গে থাকলে ভালো। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।